গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৩টি গ্রামে সরিষার চালা, বড়াইয়া, উত্তরপাড়া ও দুবুরিয়া প্রায় ৮০০ পল্লী বিদ্যুৎ গ্রাহক একসাথে ৪ মাসের বিদ্যুৎ বিল পেয়ে হতবাক। গ্রামের মানুষের নিত্যজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বিপর্যস্ত। এই গ্রামগুলো মূলত কৃষি অধ্যুষিত। অধিকাংশ মানুষ শ্রমজীবী। নিত্যদিনের খরচের সঙ্গে হঠাৎ একসাথে আসা বিদ্যুৎ বিল তাদের জন্য বড় বোঝা। অনেকেই সময়মতো বিল পরিশোধ করতে পারেন না। গ্রাহকরা বলছেন, নিয়মিত বিল না পেয়ে তারা বুঝতে পারছিলেন না কত খরচ হচ্ছে। একসাথে ৪ মাসের বিল আর জরিমানার সঙ্গে সামলানো অসম্ভব। আমরা প্রতি মাসে মাসে কারেন্ট বিল দিয়ে যাই। ৪ মাস ধরে কারেন্ট বিল আয় না। এখন যে কারেন্ট বিল আইছে, কাগজ মাগজ দিছে, দাও ৪ মাসের বিল জমা। বিলের মধ্যে আবার জরিমানা। জরিমানা দিয়ে মুখে লাগে আমরা খায়া না খায়া কারেন্ট বিল দিয়ে লাই। সেও জরিমানা দিয়ে তুই শিখে লাগে, হেরা আইছে না, এটা হ্যাঁ করছে, এটা কি আমাকে সমস্যা? এটা জরিমানা দিয়ে মুখে লেগা। এই যে কারেন্ট বিলটা আমাদের ৩ মাস যাবত দেয় না। এই মাসেও ৩ মাসের বিল একসাথে দিছে। আমি তো একটা অটো চালক, এখন আমি ৩ মাসের বিল একসাথে দিতে গেলে আমার কষ্ট হয়ে যায়। এই ৩ মাস ধরে দেয় না, এটা তো তাদের ব্যর্থতা, বা তারা দেয় নাই তাদের দোষ। আমাদের এই বিলটা কেন জরিমানা দিতে হবে? বড়াই একটি ছোট্ট গ্রাম। এই গ্রামের সরিষার চালা এবং বড়াই উত্তরপাড়া গোলাম আলী বাড়ি পর্যন্ত প্রায় ২৫০-৩০০ মিটার। এর মধ্যে ৩-৪ মাস যাবৎ রিডিং ম্যান আসে না, বিদ্যুতের কোনো পেপারও আসে নাই। এই পেপারগুলা সবগুলা টাকা জরিমানা সহ একবারে বিদ্যুৎ অফিস ধরে দিয়েছে। এখানে অনেক শ্রেণী পেশার লোক থাকে, এরা এই বিল দিতে হিমশিম খাচ্ছে। বড়াইয়া উত্তরপাড়া বিশাল একটা পাড়া, এইটার বিল হইতাছে না, ৩ মাসের উপরে হয়ে গেছে। আমরা ডিজিএম রে বারবার জানানোর পরও বিল হইছে না। এই ইদানিং কইছে আইব, হেরা আমগো মিটারের কাজ হয়েছে না, কিছু না, কোন হেন বই বিল না কইরা এরপরে বিল লই আইছে। একসাথে একাধিক মাসের বিদ্যুৎ বিল গ্রাহকের হাতে এলে এটি তাদের উপর ব্যাপক আর্থিক চাপ সৃষ্টি করে। অনেক সময় গ্রাহকরা এই বড় অঙ্কের বিল পরিশোধে সমস্যায় পড়েন, যা তাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করে। এই ধরনের পরিস্থিতিতে গ্রাহকদের অবশ্যই আতঙ্কিত বা হতাশ না হয়ে সচেতনভাবে পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমে বিষয়টি পরিষ্কারভাবে জানতে এবং বিলের সঠিক হিসাব জানার জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসের মাধ্যমে বিলের ব্যাখ্যা বা কোনো ত্রুটি থাকলে তা সমাধান করা সম্ভব। গ্রাহককে সচেতন ও সক্রিয় থাকা মানেই হল নিজের আর্থিক স্বার্থ রক্ষা করা। সমস্যা বুঝে সময়মতো যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে একসাথে আসে এমন বড় বিলের চাপ কমানো যায় এবং সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। গ্রাহকরা আশঙ্কা করছেন, যদি এই বিল অবিলম্বে সমাধান না হয় তবে গ্রামের অর্থনীতি ও দৈনন্দিন জীবন আরও ক্ষতিগ্রস্ত হবে। আমার বিদ্যুৎ বিল ৩-৪ মাসের বিল আমার একবারে দিয়ে গেছে। আগে পরে আমার বিল কোনো বাকি নাই। আমি যত অসুবিধাই হোক, আমি আগে বিদ্যুৎ বিল দিয়ে লই। এখন আমরা এই বিদ্যুৎ বিলটা কিভাবে দিব? বিদ্যুৎ অফিসের সমস্যা হইলে এটা কি এইটার খেসার কি আমরা দিব? আমরা মাসে মাসে বিল নিব, আমার সমস্যা নাই, কিন্তু ৩ মাসের বিল একসাথে দিয়া আঙ্গ ১,০০০ টাকা করে জরিমানা নিতেছে। এটা কি কারণ? আঙ্গ কি গাফিলতি? এটা ফলিবিদ্যুতের গাফিলতি, তারা এটা ফলিবিদ্যুতে বুঝবো। আমাকে কি লেগে এই গরিব মানুষেরা মারতেছে? ভাই, আমাদের বিল আজ থেকে ৩ মাস হয়ে গেছে, একটা বিলও আইছে না, কাগজ কেউ পাইছে না। আমাদের দুবুরিয়া গ্রাম বাড়ি। এই গ্রামের মধ্যে সবার কেউ বিল আইল না ৩ মাস ধরে। ৩ মাস যাবত কোনো বিল আসছে না। এখন একসাথে বিল আমার ৫,০০০ টাকা বিল আইছে। আমি একটা সাধারণ অটো রিক্সা বা সাইকেল গ্যারেজের মেকার। আমার এই বিল দেওয়ার কেমনে সম্ভব? এই বিল দিয়ে আমি সংসার চালাবো না কারেন্ট বিল দিব? ২-৩ মাস যাবত আমাদের বিদ্যুৎ বিল আসে না। না এসে তারা একটি ভুয়া বিল তৈরি করে এবং ৩ মাস পরে এই বিলটি দেয় জরিমানা সহ। এটা দেওয়াতে আমাদের গ্রামে অনেক শ্রেণী পেশার লোক আছে, সবার পক্ষে তো এই বিল দেওয়া সম্ভব না। আমার একটাই দাবি, এই বিদ্যুৎ বিল যাতে সংশোধন করে লিগেলটা দেওয়া হয়, জরিমানা সহ সবার পক্ষে দেওয়া সম্ভব না। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস বলছে, দ্রুত গ্রাহকদের সঙ্গে সমন্বয় করে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রথমে বলবো যে ৩-৪ মাসের যে না পাওয়ার বিষয়টা, এটা বিদ্যুৎ বিল না পেলে অফিসকে জানাইতে হয় তখন যে আমরা বিদ্যুৎ বিল পাই নাই। তো এই কয়েকজনের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসে একটা অভিযোগ আসে
তো অভিযোগ আসার সাথে সাথে যে বিলের ওই এলাকার যে দায়িত্বে ছিল মিটার রিডার কাম মেসেঞ্জার বিদ্যুৎ বিল বিতরণের, তাকে ক্রস করা হয়। সে বলে যে আমি বিদ্যুৎ বিল দিয়েছি। তো তার কথায় আমি আমলে না নিয়ে পরে আমি অফিস থেকে আবার তদন্ত করি বাস্তবে যে সে ওই এলাকায় বিল দিয়েছে কিনা। তো সে যে বিল দেয় না, এটা সততা পাওয়া গেছে। এটা পাওয়ার পরপরই আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যে দায়িত্বহীনতার কারণে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আমি ওই এলাকার সবাইকে বলবো যে আপনারা যদি একসাথে না পারেন অসুবিধা নাই, 1 মাসের পারেন 2 মাসের পারেন বিদ্যুৎ বিল দেন। আপনাদের প্রতি আমাদের সহযোগিতা এবং আন্তরিকতা অব্যাহত থাকবে। কালীগঞ্জের এই গ্রামগুলোর হাজারো পরিবার এখন বিল ও জরিমানার বোঝায় চাপের মধ্যে। কর্তৃপক্ষের প্রতি গ্রামের মানুষ আশা রাখছে দ্রুত সমাধান। 24 আওয়ার্স বাংলা, গাজীপুর।